আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে সবর সম্পর্কে কুরআনুল কারীমের ৬টি আয়াতের অংশ এবং সহিহ বুখারী ও মুসলিম শরীফ থেকে ১০টি হাদিস শোনাবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা কুরআনুল কারীমের আয়াতের অংশগুলো শুনে নেব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ২০০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং মোকাবিলার সময় অবিচলতা প্রদর্শন করো। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয় দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো জানমাল ও ফসল হানির দ্বারা। আর এই অবস্থায় যে সবরের পরিচয় দেয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে সুসংবাদ জানিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা জুমারের ১০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা শুরার ৪৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্য থেকে মুজাহিদদেরকে এবং ধৈর্যশীলদেরকে জেনে না আনি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় ধৈর্য সম্পর্কে আয়াত নাজিল করেছেন। তার মধ্য থেকে এই ৬টি আয়াতের অংশই আমি আপনাদেরকে শোনালাম। এখন আমরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফ থেকে সবর সম্পর্কে ১০টি হাদিস শুনে নেব। ১ নম্বরে যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো, সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি আসছে। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ মিজানকে নেকি দ্বারা ভরে দেয়। অথবা তিনি বলেছেন, আসমান ও জমিনের মাঝের স্থান নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আর নামাজ হচ্ছে উজ্জ্বল জ্যোতির্ময়, আর সদকা হচ্ছে দলিল, আর সবর হচ্ছে জ্যোতির্ময়, আর কুরআন হচ্ছে তোমাদের পক্ষে বা বিপক্ষে প্রমাণস্বরূপ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে জ্যোতির্ময় বলে উল্লেখ করেছেন। ২ নম্বরে যে হাদিস আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আনসারদের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের জন্য আসলো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতে লাগলো, আমাদের এইটা লাগবে, আমাদের ওইটা লাগবে, আমাদের ওইটা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিতে লাগলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কিছুই রইল না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যে মাল থাকে আমি তা থেকে কোনো কিছুই সঞ্চয় করি না। অবশ্য যে অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী রাখেন। যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলই রাখেন। আর যে পরনির্ভর হতে চায় না, আল্লাহ তাআলা তাকে অভাবমুক্ত রাখেন। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদেরকে ধৈর্যর থেকে প্রশস্ত ও কল্যাণকর আর কোনো কিছুই দান করা হবে না। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে, ধৈর্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য প্রশস্ত ও সবথেকে কল্যাণকর। ৩ নম্বরে আমি যে হাদিসটি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটিও সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আবু ইয়াহইয়া সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা খুবই অদ্ভুত। মুমিনের প্রতিটি কাজই কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কাউকে এই কল্যাণের সুযোগ দেওয়া হয় না। মুমিন যখন সুখ শান্তিতে আনন্দিত হয়, তখন সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। মুমিন যখন দুঃখে কষ্টে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর সম্পর্কে বললেন যে, সবর অবস্থায় যে মুমিন ধৈর্য ধারণ করে, এটা মুমিনদের জন্য কল্যাণকর।
4 নম্বরে যে হাদিসটি শোনাবো, এই হাদিসটিও সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন, আমার ছেলে মুমূর্ষু অবস্থায় আছে, আপনি দেখতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খবর নিয়ে আসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যাও, তাকে জানাও যে আল্লাহ তাআলা যা কিছু দেন এবং যা কিছু নেন সব কিছুই তারই, এবং আল্লাহ তাআলার কাছে প্রতিটি জিনিসেরই নির্ধারিত সময় আছে। অতএব তুমি তাকে ধৈর্য ধারণ করতে বলো এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করতে বলো। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার কাছে এই সংবাদ দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আল্লাহর শপথ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে উঠে রওনা দিলেন। সাথে ছিলেন সাআদ বিন উবাদা, মুআজ ইবনে জাবাল, যায়েদ বিন সাবিত এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বালকটিকে দেওয়া হলো। তখনও বালকটি ছটফট করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ অশ্রুতে ভিজে গেল। সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা রহমত ও দয়া, যেটা আল্লাহ তাআলা প্রতিটি মানুষের অন্তরেই দান করে থাকেন, আর দয়াশীলদের প্রতি আল্লাহ তাআলা রহমত করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আমি যে হাদিসটি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। এখানে লম্বা একটি ঘটনার শেষে সবর সম্পর্কে আলোচনা আসছে, এই জন্য এই হাদিসটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বেকার একজন বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশার কাছে বলল যে আপনি একজন কিশোরকে আমার কাছে পাঠান, যাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশা একজন কিশোরকে তার কাছে পাঠালো। কিশোর যাত্রাপথে একজন পাদ্রী সেখানে কথা বলতেছিল। কিশোর সেখানে বসে পাদ্রীর কথা শুনে তার ভালো লাগে। অতঃপর সে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পূর্বে পাদ্রীর কাছে বসে এবং পাদ্রীর কথা শুনে। তো এরকম যখন দেরি হয়ে যায় জাদুকরের কাছে যাইতে, তখন জাদুকর তাকে প্রহার করে। অতঃপর বালকটি, কিশোরটি পাদ্রীর কাছে এই কথা বললে পাদ্রী তখন বলে যে যখন তোমার জাদুকরের কাছে যাইতে দেরি হবে তখন বলবা বাড়ির অজুহাত দেখাবা, আর যখন বাড়িতে যাইতে দেরি হবে তখন জাদুকরের অজুহাত দেখাবা। এভাবেই চলতে লাগলো। একদিন বালক দেখলো একটা রাস্তায় হিংস্র প্রাণী রাস্তা অবরোধ করে রাখছে, মানুষজন সেখান থেকে যাতায়াত করতে পারতেছে না। তখন সেই বালকটি একটি পাথর নিল এবং মনে মনে চিন্তা করলো যে এখনই আমার সত্য মিথ্যা যাচাই করার সময়। তখন সে বালকটি হাতে পাথর নিয়ে বলল, আল্লাহ, জাদুকরের থেকে যদি পাদ্রীর দিন তোমার কাছে বেশি পছন্দনীয় হয়, তাহলে এই পাথরের আঘাতে এই প্রাণীটিকে হত্যা করে ফেলো। এই বলে সে পাথরটি নিক্ষেপ করলো, সাথে সাথে প্রাণীটি সেখানেই মারা গেল। সুবহানাল্লাহ। ওই বালকটি তখন সেখান থেকে ফিরে পাদ্রীর কাছে সবকিছু বর্ণনা করলে পাদ্রী বলল, আমি তো দেখতেছি তুমি আমার থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছো, তবে সাবধান, সামনে তোমার জন্য বড় পরীক্ষা আসতেছে, আর যখন পরীক্ষায় পড়বা তখন তুমি আমার কথা কাউকে বলবা না। অতঃপর সেই বালক জাদুবিদ্যা শিখতে লাগলো, পাদ্রীর কাছ থেকে ভালো কথা, দিনী কথা শুনতে লাগলো এবং পাশাপাশি সে রোগীদেরকে চিকিৎসা দিতে লাগলো। যারা জন্ম অন্ধ তাদেরকে সে চিকিৎসা দিত এবং যারা কুষ্ঠরোগী তাদেরকেও সে চিকিৎসা দিত। এই খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ছে, বাদশার একজন সহচর, সে অন্ধ ছিল, সেই কথা শোনার পর সে অনেক উপঢৌকন নিয়ে বালকটির কাছে আসছে। বালকটির কাছে বলছে যে তুমি যদি আমাকে ঠিক করে দিতে পারো তাহলে এই সব কিছুই আমি তোমাকে দিয়ে দেবো। বালকটি তখন বলল, আমি চোখ ঠিক করার কেউ না, আপনি যদি ঈমান আনেন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা হয়তো আপনার চোখ ঠিক করে দিবেন। তখন সে ঈমান আনলো, বালকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা সেই লোকের চোখ দুটি ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর সে যখন বাচ্চার কাছে গেল, বাচ্চা তখন বলল যে তোমার চোখ কে ঠিক করে দিছে? তখন সে বলল, আমার প্রতিপালক। বাচ্চা তখন বলে, আমি ছাড়া কি তোমার আর কোনো প্রতিপালক আছে? তখন সে বলে, হ্যাঁ, আমার প্রতিপালক আছে। তখন বাচ্চা তাকে প্রহার করতে লাগলো এবং বলতে লাগলো যে কে তোমাকে এই শিক্ষা দিচ্ছে এবং কার কাছ থেকে তুমি চোখ ঠিক করছো? তখন সে বালকটির কথা বলে, বালকটিকে নিয়ে এসে প্রহার করা শুরু করা হয়। বালকটি পাদ্রীর কথা বলে দেয়, পাদ্রীকে ওদেরও অনেক মারধর করে। অতঃপর পাদ্রীকে এবং সহচরকে বলে তোমরা তোমাদের দিনকে ত্যাগ করো, কিন্তু তারা অস্বীকার করে। ফলে বাদশা তার লোক নিযুক্ত করে পাদ্রী এবং সহচরের মাথায় করাত রেখে তাদের দুইজনকেই টুকরো করে দেয়। এরপর বাচ্চার ব্যাপারে, কিশোরের ব্যাপারে তার সৈন্যদেরকে বলে যে এই কিশোরকে তোমরা নিয়ে যাও,
পাহাড়ের চূড়ায় নিয়ে যাবা। যদি সে দিন ত্যাগ করে তাহলে তো ভালো কথা, আর যদি দিন ত্যাগ না করে তাহলে পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে ফেলে দিবে। তখন সেই বালকটিকে বাদশার সৈন্যরা নিয়ে পাহাড়ের উপরে উঠতে লাগলো। তখন বাদশাহ বলল, আল্লাহ, তাদের ব্যাপারে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, অর্থাৎ তাদের কাছ থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়া করার পর পাহাড়ে ভূমিকম্প হলো, সমস্ত সৈন্যরা সেখান থেকে পড়ে গেল এবং বালক হেঁটে চলে আসলো। বাদশাহ বলল, তোমার সঙ্গীরা কোথায়? বালক বলল, আল্লাহ তাআলা তাদের থেকে আমাকে হেফাজত করছে। অতবার বাদশাহ আরও কিছু সৈন্য দিয়ে এই বালককে দিয়ে নদীর মধ্যে, সাগরের মধ্যে নৌকা দিয়ে, ছোট একটি নৌকা দিয়ে পাঠালো যে তাকে সেখানে ডুবিয়ে দিবা। তখন সেই বালককে নিয়ে সৈন্যরা চলে গেল। বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, তুমি তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে তখন আল্লাহ তাআলা সমস্ত সৈন্যদেরকে সেখানে ডুবিয়ে দিছে এবং বালক হেঁটে চলে আসছে। অতবার বালক বাচ্চাকে বলতেছে, বাচ্চা, যতক্ষণ না আপনি আমার কৌশল অবলম্বন করবেন ততক্ষণ আপনি আমাকে হত্যা করতে পারবেন না। বাচ্চা তখন বলল, কি কৌশল বলো? তখন কিশোর বলল যে আপনি একটি মাঠের মধ্যে সমস্ত লোক একত্রিত করবেন, সেখানে একটি কাঠের শুল চড়াবেন, সেখানে আমাকে চড়িয়ে আমার তীরদানি থেকে একটি তীর নিয়ে আমার উপর নিক্ষেপ করবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে। কিশোরের কথা অনুযায়ী বাদশাহ মাঠের মধ্যে সমস্ত লোককে একত্রিত করলো এবং সেখানে একটি শুল বানিয়ে সেখানে বালকটিকে, কিশোরটিকে রাখা হলো। অতঃপর কিশোরের তীরদানি থেকে একটি তীর নিয়ে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে নিক্ষেপ করা হলো। তীরটি যে বালকের কানের মধ্যে বেঁধে গেল এবং বালকটি কানে হাত দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যখন বালকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখন আশেপাশের যারাই ছিল সকলেই বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, আমরা এই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। বাদশার কাছে যখন এই খবর গেল, বাদশা তখন বলল, একটি বড় কূপ খনন করো এবং সেখানে আগুন জ্বালাও, যে সেই ধর্ম ত্যাগ না করবে তাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এভাবে নিক্ষেপ করতে থাকা হলো, যারা এই ধর্ম ত্যাগ করতেছিল না তাদেরকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল। অতঃপর শেষে একজন মহিলার পালা আসলো। সেই মহিলার কাছে ছিল ছোট একজন বাচ্চা, ছোট একজন শিশু। এই মহিলা আগুন দেখে ইতস্ত বোধ করতেছিল। তখন বাচ্চা বলে উঠল, আম্মা জান, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি তো সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে একটি ছোট বালক তার আম্মাকে বলতেছে, আম্মা জান, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আপনি সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছেন। 6 নম্বরে যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো নেক বান্দা যার দুনিয়াতে আমি তার কোনো প্রিয় ব্যক্তিকে মৃত্যু দেই এবং সে অবস্থায় সে ধৈর্য ধারণ করে, তার প্রতিদান কেবল জান্নাত। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে ধৈর্য ধারণের ফজিলত বর্ণনা করা হয়েছে। 7 নম্বরে যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটিও সহিহ বুখারীর মধ্যে আসছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা একটি আযাব। আল্লাহ তাআলা যে জাতির উপর ইচ্ছা সেই জাতির উপর তা প্রেরণ করেন, তবে মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ। কোনো মুমিন যখন মহামারীতে আক্রান্ত হয় এবং সে সেই এলাকায় অবস্থান করে, ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে এবং সে দৃঢ় ইয়াকিন রাখে যে আল্লাহ তাআলা তাকদীরে যা লিখেছেন তাই হবে, এরকমভাবে যে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন তাকে শহীদের সমপরিমাণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। 8 নম্বরে যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটিও সহিহ বুখারীর মধ্যে আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো বান্দার যখন প্রিয় দুই জিনিসের মাধ্যমে আমি পরীক্ষা নিই, অর্থাৎ দুই চোখ অন্ধ করে দুই চোখের মাধ্যমে আমি পরীক্ষা নিই এবং সে অবস্থায় সে ধৈর্য ধারণ করে, তাকে আমি তার বিনিময়ে শুধুমাত্র জান্নাত দান করে দিই। সুবহানাল্লাহ। 9 নম্বরে যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীর ঘটনা বর্ণনা করেছেন, আমার কেমন যেন মনে হয় যে আমি এখনো সেটা দেখতে পারতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নবীকে তার কওমের লোকেরা প্রহার করে রক্তাক্ত করে ফেলে। সেই নবী তখন তার মুখের রক্ত মুছতে লাগে আর বলতে লাগে, আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, কারণ তারা জানে না। সেই নবীকে প্রহার করার পরেও তিনি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা চাইলেন যারা তাকে প্রহার করছে। 10 নম্বরে যে হাদিসটি শোনাবো, এই হাদিসটিও সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যকে ধরাশয়ী করতে পারা এটা প্রকৃত বীরত্ব নয়, বরং প্রকৃত বীরত্ব হলো ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ধৈর্য ধারণ করা। সম্মানিত দর্শকবৃন্দ, এটাই ছিল সবর বা ধৈর্য সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।